মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সেতুর টোল প্লাজায় ট্রাক চাপা দিল প্রাইভেট কার ও অটোরিকশাকে, নিহত 11। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবানন। ছায়াপথের সবচেয়ে বড় কৃষ্ণ গহ্বর আবিষ্কার। দুবাইয়ে ভয়াবহ বন্যা, ডুবে গেছে বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ব্রাজিল উপকূলে নৌকায় মিলল 20টি পচা গলা মরদেহ। এবং বিশ্বের সেরা 32 দলে জায়গা হলো না বার্সেলোনার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 71-এর এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দেয় বাংলাদেশ। এই সরকারের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা। 71-এর 25 মার্চ কাল রাতে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। এ প্রেক্ষাপটে 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 10 এপ্রিল সরকার গঠন এবং 17 এপ্রিল সেই সরকার শপথ গ্রহণ করে, যা ভাবতেও পারেনি পাকিস্তানিরা। 17 এপ্রিল ছিল শনিবার। মেহেরপুরে 11:10 মঞ্চে ওঠেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রীরা। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ঝালকাঠিতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিলে 11 জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর 2টার দিকে গাবখান সেতু টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাবখান সেতু টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেট কার সহ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেট কার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 7 আরোহী এবং প্রাইভেট কারের 4 আরোহী। শেষ খবর পাওয়া পর্যন্ত সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে প্রাইভেট কারটি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করছেন, তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের হামলার জবাবে ইসরায়েল দেশটিতে সীমিত আকারে হামলা চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। খবরটি সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের ভূখণ্ডে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া দরকার। বাইডেন প্রশাসনের ওই প্রশাসনিক কর্মকর্তা অবশ্য এও বলেছেন, নিজেদের পরিকল্পনা কি এবং সেটি কখন ঘটতে যাচ্ছে সে বিষয়ে দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনও কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। সঙ্গে যোগ করেন, তবে আমরা আশা করব তারা আমাদের এক ধরনের সতর্কবার্তা দেবে, যাতে আমাদের সেনাদের সুরক্ষায় আমরা প্রস্তুত থাকি। এটি শুধু সামরিক বিষয়ই নয়, বরং পুরো অঞ্চলে আমাদের কূটনৈতিক মিশনের জন্যও জরুরি। অন্যদিকে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে, সম্প্রতি ইসরায়েলের ওপর হামলার কারণে এখন তারা ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 917-981-17
24/7. Thank you. দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন। দেশটির দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবানন। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন চালু করা হয়েছে। এর আগে শনিবার রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির 2 শীর্ষ কর্মকর্তা সহ প্রাণ হারান ইরানের 7 জন সামরিক কর্মকর্তা। সেই হামলার জবাবে ইরান হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। টুর প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। আর ইসরায়েলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। 99% হামলায় প্রতিহত করা হয়েছে। তবে ইরান বলছে, হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে 13 জনের মৃত্যু হয়। এই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান। হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর আগে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালানোর জেরে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা একঘরে হয়ে পড়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্ররা দেশটির সমালোচনা করছিল। তবে ইরানের হামলার পর অনেক মিত্রকে ফের পাশে পেয়েছে ইসরায়েল। এ সুযোগে তেহরানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইহুদি রাষ্ট্রটি। আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ প্রতিবেদনে জানিয়েছেন। আরও জানা যায় প্রতিবেদন থেকে যে এ তৎপরতার অংশ হিসেবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস 32টি দেশকে চিঠি দিয়েছেন। তাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া অনুরোধ করা হয়েছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে। এছাড়াও নানা বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ারও আহ্বান জানান কাটস। ছায়াপথের সবচেয়ে বড় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিদেরা। পৃথিবী থেকে 2000 আলোকবর্ষেরও কম দূরত্বে অবস্থিত কৃষ্ণ গহ্বরটির ভর সূর্যের চেয়ে 33 গুণ বেশি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এই কৃষ্ণ গহ্বরের তথ্য জানিয়েছে ফ্রান্সের গবেষকরা। নতুন আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরটির নাম BH3। অবজারভেটরি দ্য প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের জ্যোতির্বিদ পাস্কুয়েল পানোজ্জো জানান, কৃষ্ণ গহ্বরটিকে অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করা হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির সন্ধান পাওয়া যায়। এই ধরনের কৃষ্ণ গহ্বরের দেখা এতদিন মিলত দূরবর্তী ছায়াপথগুলোতে। তবে নতুন আবিষ্কার সেই ধারণায় বড় পরিবর্তন আনলো। পাশাপাশি কিভাবে বড় বড় নক্ষত্রগুলো জন্মায় ও বেড়ে ওঠে, তাদের পরিণতি বা কি, সে সম্পর্কে বুঝতেও সাহায্য করবে এই নতুন আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরটি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father.
I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক প্রসঙ্গ। মরুর দেশ আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বর্ষণে ডুবে গেছে দেশটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। অসংখ্য ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দুবাই মল এবং মল অফ এমিরেটস একাংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া গোড়ালি পানিতে তলিয়ে গেছে দুবাই মেট্রো স্টেশন।
ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে একটি নৌকায় 20টি পচা গলা মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ওই মরদেহগুলো পাওয়া যায়। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি প্যারার উত্তর পূর্বে ব্রাগাঙ্কা উপকূলে পাওয়া যায়। এই স্থানটি ওই এলাকার রাজধানী বেলেম থেকে 185 মাইল দূরে অবস্থিত। দেহাবশেষ পচে যাওয়ার কারণে নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি। এ ঘটনায় 2টি তদন্ত চালানো হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের না হলেও সম্ভবত ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ব্রাজিলিয়ানদের নিখোঁজ হওয়ার সাম্প্রতিক কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সাভারে একটি কাপড়ের দোকানে এসির বিস্ফোরণ ঘটে অন্তত 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম। এর আগে সোমবার রাত 9টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দোকানের মালিক ইউসুফ ও কর্মচারী নাহিদ। অপরজনের বিস্তারিত পাওয়া যায়নি। 3 জনের মধ্যে ইউসুফ ও নাহিদের এনাম মেডিকেলে চিকিৎসা চলছে। অপরজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 9টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে ছোট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি
বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ট্রাস্টের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক জনাব আব্দুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের জেলা সমন্বয়কারী জনাব হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা সমন্বয়কারী জনাব কামরুজ্জামান কাবুল। সভাপতিত্ব করেন শিশু কল্যাণ ট্রাস্টের পঞ্চগড় সদর উপজেলা সমন্বয়কারী জনাব মোস্তাফিজুর রহমান তুহিন। সঞ্চালনায় ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক জনাব দেলোয়ার হোসেন লিখন। প্রধান বক্তার বক্তব্যে হারুনুর রশিদ বলেন, আমাদের সংগঠনের মূল কাজটি হলো পথশিশু এবং ঝরে পড়া শিশুদের আবার স্কুলমুখী করা। তাই আমাদের প্রশিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ বলেন, আমাদের প্রশিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টাই পারে এই ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলে এনে তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সোমবার ইউটিউবে উন্মুক্ত হয় রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক রূপান্তর। এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি। গতকাল দিনভরই আলোচনা সমালোচনা চলে নাটকটি নিয়ে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। জানা যায়, নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান। এর গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ তিনি। বড় হয়েছেন অনাথ আশ্রমে। চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি। এর মধ্যেই একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটি সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন। নাটকটির গল্প এমন হলেও দর্শকদের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রচার করছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এ ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প, কিন্তু এই বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ।
গতকাল বার্সেলোনাকে ঘরের মাঠে 4-1 গোলে হারিয়েছে পিএসজি। 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানে হেরে যাওয়া বার্সেলোনার 2019 সালের পর আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলার স্বপ্নটাও ভেঙে দিয়েছে। এ জয়ে শুধু বার্সেলোনার মহাদেশীয় স্বপ্ন শেষ হয়ে গেছে তাই নয়, আগামী বছর ক্লাব বিশ্বকাপ থেকেও বাদ পড়ে গেল কাতালানরা। সে সঙ্গে $1 কোটি হাত ফসকে গেল তাদের। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্রে হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। এতদিন মাত্র 6 দল অংশ নিত এই টুর্নামেন্টে। এখন থেকে আর প্রতি বছর নয়, বিশ্বকাপের মতোই 4 বছর পর হবে ক্লাব বিশ্বকাপ এবং আগামী মৌসুম থেকে সে বিশ্বকাপে 32 দল অংশ নেবে এবং বিশ্বের এতগুলো দলের টুর্নামেন্টেও জায়গা হচ্ছে না বার্সেলোনার। আগামী বছর ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে 12টি দল অংশ নেবে, এর মধ্যে 4টি দল 2021 থেকে 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী 4টি দলের পাশাপাশি এই সময় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ভালো করা 8 দল সুযোগ পাবে। 2021 থেকে 2023 এর বিজয়ী হিসেবে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির জায়গা তাই পাকা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সেতুর টোল প্লাজায় ট্রাক চাপা দিল প্রাইভেট কার ও অটোরিকশাকে, নিহত 11। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবানন। ছায়াপথের সবচেয়ে বড় কৃষ্ণ গহ্বর আবিষ্কার। দুবাইয়ে ভয়াবহ বন্যা, ডুবে গেছে বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ব্রাজিল উপকূলে নৌকায় মিলল 20টি পচা গলা মরদেহ। এবং বিশ্বের সেরা 32 দলে জায়গা হলো না বার্সেলোনার। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।